উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর সমাধি এটি। জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর 700 বছর পরও প্রত্যাহার করা হয়নি তার দেহরক্ষী। মৃত সুলতানকে সম্মান জানাতে তার সমাধির প্রবেশ মুখে মোতায়েন রাখা হয় 2 জন করে দেহরক্ষী। প্রতিদিন নির্দিষ্ট সময় পর দেহরক্ষীদের ডিউটি পরিবর্তনের সেই প্রাচীন রীতিও ধরে রেখেছে তুর্কিরা। কুরুলুস ওসমান বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় টার্কি এই সিরিয়াল। কুরুলুস ওসমানের কারণেই কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর চরিত্র বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। আজকে আমি বুরসা শহরে রয়েছি, আর এই বুরসা শহরেই রয়েছে ওসমান গাজীর কবর। আমি যখনই শুনেছি যে এখানে ওসমান গাজীর কবর রয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওসমান গাজীর কবর না দেখে আমি যাব না। তার সমাধিক্ষেত্র অবশ্যই নিজে দেখব, আপনাদেরকে দেখাবো। আজকে আমি, মামুন ভাই, তাহসিন ভাই সহ এই যে আমাদের সঙ্গে ফুরকান আবি রয়েছেন, আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছি ওসমান গাজীর সমাধিক্ষেত্রটি দেখতে। গাড়ি থেকে নেমে পড়লাম, আমরা চলে এসেছি ওসমান গাজীর সমাধিক্ষেত্রের কাছে একেবারে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এখানে শায়িত রয়েছেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী। প্রবেশ করছি তার কবরস্থানের ভিতরে, যেখানে তার সমাধি রয়েছে। ও শুরুতেই দেখিয়ে রাখি, এটিও কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। তারই একটি ফলক এখানেও দেখতে পাচ্ছি। আমি জেনেছিলাম যে শুধু এখানে ওসমান গাজীর সমাধি রয়েছে। এই যে এটি যেটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওসমান গাজীর সমাধি। আমি যাব। আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন, এই যেটি, এটি হচ্ছে ওসমান গাজীর ছেলে ওরহান গাজীর সমাধি এখানে রয়েছে। শুরুতেই আমি ওসমান গাজীর সমাধিটা দেখতে চাই ভিতরে ঢুকে। বাহির থেকে তো খানিক দেখতে পাচ্ছি। কি আশ্চর্য কথা, একেবারে অটোমান সাম্রাজ্য যার হাত ধরে বিস্তার করেছিল, সেই ওসমান গাজী মহাপরাক্রমশালী, যার কারণে অটোমানরা এত বিস্তৃতি লাভ করেছিল। তিনি যদি এটি প্রতিষ্ঠা না করতেন, তাহলে হয়তো এই ইতিহাস রচিত হতো না। তুর্কিদের বিশ্বজয়ের এক ইতিহাস, সেই বিশ্বজয়ের নায়ক যিনি, তুর্কি বীর ওসমান গাজী, তার সমাধি এটি। তিনি দুনিয়া থেকে চলে গেছেন কত শত বছর আগে, তারপরেও স্বমহিমায় উজ্জ্বল তিনি বেঁচে নেই, কিন্তু তার কীর্তি বেঁচে আছে। আজও মানুষ তাকে স্মরণ করছে, আজও মানুষ তার সমাধি দেখতে আসছে। এই যে দেখুন, কত মানুষ প্রতিদিনই এই সমাধি ভিজিট করেন, এখানে আসেন। আমার কি যে ভালো লাগছে যেখানে আমি প্রবেশ করছি। এই জায়গায় দেখুন, তার সমাধি ভেতরে, সমাধি কক্ষে প্রবেশের আগেই 2 জন দাঁড়িয়ে রয়েছেন। একেবারে আমরা সিরিয়ালে যেরকম দেখি তুর্কি বীর, তারা, আমি তো প্রথমে ভেবেছিলাম মূর্তি, পরে দেখি নড়াচড়া করছে, আসলেই মানুষ। এর পাশে একজন তুর্কি বীর দাঁড়িয়ে রয়েছেন, যেন আজও ওসমান গাজীকে পাহারা দিচ্ছেন, তারা তার নিরাপত্তা দিচ্ছেন। এবার আমরা প্রবেশ করছি ভেতরে।
দেখুন এই যে তার সমাধি আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই সেই সমাধি, এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন তুর্কি বীর ওসমান গাজী। কি আশ্চর্য কথা, তার সমাধি কত সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে, কি কারুকাজ তার সমাধির। চিন্তা করুন, তিনি আজ নেই, তার কীর্তি আজও স্বমহিমায় উজ্জ্বল। কত মানুষ এখানে আসছেন, মোনাজাত করছেন, দোয়া করছেন। এখানে দাঁড়িয়ে অবাক হতে হয়, আজ কত শত বছর পেরিয়ে গেছে, তবু কত মানুষ তাকে ভালোবাসেন, তাকে স্মরণ করেন, তার বীরত্বের কথা মনে করেন। এ কারণেই কিন্তু ছুটে আসেন তার সমাধিটি দেখতে। এখানে সবচেয়ে বড় এটি যে সমাধি দেখছেন, সেটি ওসমান গাজীর সমাধি। তার পাশে আরও কিছু সমাধি রয়েছে। এই যে এই সমাধিটি দেখতে পাচ্ছেন, এটা ওসমান গাজীর ছেলে ওরহান গাজীর ওয়াইফের সমাধি, আসফরজা খাতুন তার নাম। আর এখানে সান অফ সুলতান ওরহান, সুলতান ওরহানের হচ্ছে সন্তানের সমাধি এটি। এখানে সবার, তার পরিবারের, অর্থাৎ ওসমান গাজীর পরিবারের বিভিন্ন সদস্য এখানে শায়িত রয়েছেন। আর এই ছোট এই সমাধি যেটি দেখছেন, গ্র্যান্ডসান অফ সুলতান ওসমান। এখানেই আসলে তার সুলতান ওসমানের পরিবারের বিভিন্ন সদস্যদের সমাধি সিরিয়ালভাবে রয়েছে। তার সমাধির চারপাশে না তিন পাশে, সামনের দিকে নেই, কিন্তু বাকি তিন পাশেই রয়েছে। আর্তুগরুল গাজীর সন্তান ওসমান গাজী জন্মগ্রহণ করেন 1258 খ্রিস্টাব্দে। তার জীবনের শুরুতে ছোট্ট একটি তুর্কমেন রাজত্ব ছিল, কিন্তু পরবর্তীতে তিনি তা একটি বৃহত্তর সাম্রাজ্যের রূপ দেন। ওসমানের আসল নাম ছিল আতামান। আতামান থেকেই পরবর্তীতে উচ্চারিত হয় অটোমান। সেই নামেই হয় অটোমান সাম্রাজ্য, যাকে উসমানীয় সাম্রাজ্যও বলা হয়ে থাকে। তিনি মৃত্যুবরণ করেন 1326 খ্রিস্টাব্দে। এই সমাধিটি হচ্ছে ওসমান গাজীর ছেলে শাহজাদা আলাউদ্দিনের সমাধি। তারপরেই হচ্ছে সান অফ মুরাদ ওয়ানের সন্তানের সমাধি। পুরোটাই সুলতান ফ্যামিলির এই সদস্যদের কবর রয়েছে। ওসমান গাজীর সমাধি ভিতর থেকে দেখে এসে আবার বাইরে থেকেও দেখছেন, জানালার ফাঁক দিয়ে যে দেখুন। আর এরপরেই যাচ্ছি ওসমান গাজীর সন্তান ওরহান গাজীর সমাধি ক্ষেত্র এটি। এখানে তিনি শায়িত রয়েছেন। ওরহান গাজীর ওয়াইফ, তার সন্তানের কবর কিন্তু তার দাদার কাছে, অর্থাৎ ওসমান গাজীর সমাধির পাশেই রয়েছে। এই যে ভিতরে, এখান থেকে দেখা যাচ্ছে ওরহান গাজীর কবর, যিনি ওসমান গাজীর ছেলে। আপনারা ভাবতে পারেন ওসমান গাজীর সাথেই কেন একই জায়গায় কবর হলো না বাবা ছেলের। আমি যেটা ভেবেছি সেটা জানি না আমার অনুমান কতটা ঠিক, যে দুই সুলতানের সমাধি একসাথে হয়তো রাখা হয় না, কারণ তারা সাম্রাজ্য পরিচালনার দিক থেকে, সম্মানের দিক থেকে বাবা ছেলে হলেও তারা ইন্ডিভিজুয়াল। সে কারণেই হয়তো আলাদাভাবে সুলতানকে সম্মান দিতেই তাদের কবরস্থান আলাদাভাবে করা হয়। বন্ধুরা, চলে এসেছি ওরহান গাজীর সমাধিক্ষেত্রে, যেখানে তিনি শায়িত রয়েছেন। এই যে এটি ওরহান গাজীর সমাধি। ওসমান গাজীর ছেলে ওরহান গাজী, তার এই সমাধিটি দেখুন, খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এখানেও অনেক উসমানীয় সাম্রাজ্যের রাজ পরিবারের সদস্যদের কবর রয়েছে। এই কবরটি সান অফ বেজিট্টুর যে সন্তান শেহজাদা কুরকুত, তার কবর এটি। এরপরে আরও কিছু কবর রয়েছে, আপনাদেরকে দেখাই। ওয়াইফ অফ গাজী ওরহান গাজীর ওয়াইফের কবর। ওই সমাধিতে আরেকটি ওয়াইফের কবর ছিল। এখানে
ওরহান গাজীর আরও যে ওয়াইফ, বোঝা যাচ্ছে তিনি একাধিক বিয়ে করেছিলেন। ওসমান গাজীর সমাধি ক্ষেত্রে একজন ওয়াইফের কবর দেখেছি, আর এখানে ওরহান গাজীর সমাধির পাশেই, ওই যে ওরহান গাজীর সমাধি এর ঠিক পাশেই দেখছি তার আরেকজন ওয়াইফের সমাধি, নীলুফার খাতুন তার নাম। এই যে দেখুন লেখা রয়েছে নীলুফার খাতুন। বন্ধুরা, টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো। বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর 6 ঘন্টার বেশি কিংবা 20 ঘন্টার কম ট্রানজিট থাকে, তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স। ট্রান্সপোর্ট, গাইড, এন্ট্রি ফি, খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স। উসমানীয় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অটোমান সুলতানদের সবাই ভূমিকা রেখেছেন। তার মধ্যে শুরুর দিকে ওসমান গাজীর সন্তান ওরহান গাজী যে ভূমিকা রেখেছিলেন তা অনন্য। বাবার প্রতিষ্ঠিত সাম্রাজ্য তিনি যদি শক্ত হাতে না ধরতে পারতেন এবং একের পর এক সুলতানরা যদি সেটি শক্ত হাতে দীর্ঘদিন পরিচালিত করতে না পারতেন, তাহলে কিন্তু ওসমানীয় সাম্রাজ্য এত বড় হতো না। বিশ্বের এত বৃহৎ জায়গা তারা তাদের আয়ত্তে, তাদের সাম্রাজ্যে নিতে পারতেন না। সেই জায়গা থেকে ওরহান গাজীও বেশ সম্মানীয় বীর তুর্কিদের কাছে। ওরহান গাজী ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান। তিনি ছিলেন ওসমান গাজী ও তার দ্বিতীয় স্ত্রী মালহুন খাতুনের পুত্র। পিতার উত্তরসূরি হওয়ার পর ওরহান তার ভাই আলাউদ্দিনকে প্রস্তাব দিয়েছিলেন উদীয়মান সাম্রাজ্য ভাগাভাগি করে নেয়ার জন্য, কিন্তু আলাউদ্দিন মহত্বের পরিচয় দিয়ে আজীবন ওরহানের পাশে থেকে সাম্রাজ্য বিস্তারে সহযোগিতা করে গেছেন। ওরহান গাজীর সমাধি থেকে বের হয়ে এলাম। এখানে এমন একটি ঘটনা ঘটে যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে ওসমান গাজীর সমাধির সামনে দুজন নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে রয়েছেন কুঠার কাঁধে নিয়ে, একজন তরবারি হাতে নিয়ে। তাদের দেখে আমি প্রথমে মূর্তি ভেবেছিলাম, পরে যখন নড়ে চড়ে উঠেছে আমি একটু থতমতই খেয়ে গেছি। যেটি আমি বলেছিলাম প্রাথমিকভাবে অনুমান করে, যে মৃত্যুর আগে তিনি যখন পরাক্রমশালী সুলতান ছিলেন, সেই সময় তাকে যেরকম নিরাপত্তা দেয়া হতো, তার নিরাপত্তা রক্ষী থাকতো, মৃত্যুর পরও তাকে সম্মান জানাতে তার সমাধিকক্ষের দুই পাশে দুইজন তুর্কি বীরকে রাখা হয়। এটি কিন্তু তাদেরকে সার্বক্ষণিকভাবে রাখা হয় এবং তাদের ডিউটি বিভিন্ন সময় চেঞ্জ হয়, নির্দিষ্ট কিছু ঘন্টা পরপর, কয়েক ঘন্টা পরপর জানি না। আর কিছুক্ষণ পরে এখন যে দুইজন রয়েছে তাদের ডিউটি চেঞ্জ হবে। সেই দৃশ্যটি নিজে দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই, যে ওসমান গাজীর সমাধিতে যে ডিউটি যারা করছেন তাদেরকে কখন চেঞ্জ করা হবে, কিভাবে চেঞ্জ করা হবে সেটি দেখাবো। ওসমান গাজীর দেহরক্ষী পরিবর্তনের আগে বন্ধ করে দেয়া হয় সমাধি কক্ষের দরজা। এ সময় বাইরে অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা। ভেতরে কারো অবস্থানের সুযোগ না থাকলেও আমি যেহেতু তাদের ভ্যালিবে তথা গভর্নরের অতিথি, তাই আমাকে বিশেষ সুযোগ দেয়া হলো। বন্ধুরা, বাহির থেকে দুইজন এরকম তুর্কি বীর আসবেন, একজন তরবারি হাতে আর একজন এরকম কুঠার কাঁধে নিয়ে। তারপর তাদের ডিউটি চেঞ্জ হবে, তারা চলে যাবেন, নতুন দুইজন এখানে ডিউটির জন্য দাঁড়িয়ে যাবেন। সত্যি এটি অন্যরকম এক অভিজ্ঞতা। আমি নিজ চোখে না দেখলে আমি বুঝতাম না যে এইরকম কিছু ঘটনা এখানে ঘটে, যে ওসমান গাজীর কবরের সামনে এভাবে তাকে প্রতিরক্ষা দেওয়া হয়, এখানে তাকে সম্মান জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই ঐতিহ্যবাহী পোশাকে দুইজন দেহরক্ষী আলপকে নিয়ে আসেন একজন সেনা কর্মকর্তা। এদের মধ্যে একজনের হাতে তরবারি, আরেকজনের কাঁধে কুঠার। ধীর পায়ে তারা প্রবেশ করলেন সমাধিকক্ষের ভেতরে।
দেখুন দুজন নতুন এলেন দায়িত্বে। Göçemedikçe, alt erdilemedikçe, canımızı bilin bol bayrak, sen niye gelmesin? Üste gök çökmedikçe, altta yer derinmedikçe, çalınma lazım bildiğin bal bayrak, sendedir kardeşim. Anamdan, atamdan, yerden evlattan kıymetli bildiğim al var ya, satın, gökyüzü kızıl çıksın ki, canım pahasına ben de direnir. Anamdan, atamdan, yardan ve evlattan kıymetli bildiğim al bayrak, satı, gök girsin, kızıl çıksın ki, canım pahasına bendedir kardeşim. Nöbetiniz kutlu ve şerefli ola. Amin. Alper. এভাবেই ঐতিহ্যবাহী নিয়মে ডিউটি বদল হলো রক্ষীদের। এই নিয়ম চলে আসছে ওসমানীয় সাম্রাজ্যের সূচনা লগ্ন থেকেই, কিন্তু অটোমান সুলতানদের মধ্যে শুধুমাত্র ওসমান গাজী মৃত্যুর পর এই সম্মান পেয়ে আসছেন। সত্যি কি এক রীতির সাক্ষী হলাম, এটা দেখে আমি অভিভূত হলাম যে সুলতান চলে যাওয়ার পরেও তাকে কিভাবে সম্মান জানানো হচ্ছে। এটি বিরল, এই দৃষ্টান্ত দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম। ডিউটি চেঞ্জ হওয়ার পরে দেখুন দর্শনার্থীরা এখন প্রবেশ করছেন ওসমান গাজীর সমাধি নিজ চোখে দেখার জন্য। আর ততক্ষণে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডিউটি। দেখুন নতুন তুর্কি বীর এসে দাঁড়িয়েছেন তার প্রতিরক্ষায়। সুলতান নেই কিন্তু তার রক্ষী কিন্তু নাই হয়ে যায়নি, তাদেরকে রাখা হয়েছে। তারা ডিউটি পালন করছেন যেন সুলতান জীবিত রয়েছেন, তাকে সম্মান জানানো হচ্ছে। ভাই, ওসমান গাজীর সমাধিতে এসে আপনার কেমন লাগলো? আসলে মানে মনটা কেমন জানি হয়ে গেছে। আসলে এখানে আসার পর চিন্তা করতেছিলাম যে এক সময় মানে আল্লাহ হচ্ছে ওনাকেই সিলেক্ট করেছিলেন যে খিলাফত মানে অটোমান সাম্রাজ্যের প্রথম যে প্রতিষ্ঠাতা, এটা আল্লাহ ওনাকেই দায়িত্বটা দিয়েছেন। আর উনি হচ্ছে মানে কি বলবো, অটোম্যানের মতন একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওনার মাজারের সামনে এসে এখানে জিয়ারত করতে পারছে, মানে এটাই আমার কাছে ভাগ্যবান মনে হচ্ছে আর কি। আরো একটা বিষয় দেখে আমি আসলে খুবই অবাক হলাম, যেটা হচ্ছে ওনার মৃত্যুর পরও আজ পর্যন্ত এখন পর্যন্ত ওনার নিরাপত্তার যে ব্যবস্থা এখনো চলছে। ওসমান গাজীর সমাধির সাথেই এই বিশাল চত্বর। এখান থেকে বুরসা শহরের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে একটি টাওয়ার দেখতে পাচ্ছি। তার সমাধি দেখে, এখানকার রীতি দেখে, ওসমান গাজীকে সম্মান জানানোর যে প্রক্রিয়া সেটা দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। আর এখানে দেখুন বেশ কিছু কামান সাজিয়ে রাখা হয়েছে। এই কামানগুলো ওসমানীয় সুলতানরা, অটোমান যে সুলতানরা তারা ব্যবহার করেছেন বিভিন্ন যুদ্ধে, সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে দেখুন। আর এই যে বিশাল টাওয়ার দেখছেন, এই টাওয়ারের পাশে এখান থেকে বুরসা শহর দারুণভাবে দেখা যায়। ও মাই গড, কোথায় এলাম! গোটা বুরসা শহর এক দৃষ্টিতে কি সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন। ওয়াও, একেবারে সম্পূর্ণ শহর এখান থেকে দেখা যায় দেখুন। বিরাট একটি শহর বুরসা। এই শহরটি কত সুন্দর সাজানো গোছানো, আধুনিক একটি শহর। শুধু আধুনিকতায় নয়, প্রাচীনত্বেও অনন্য এই শহরটি। আধুনিকতা, প্রাচীনত্ব, ইতিহাস, ঐতিহ্য সব কিছুর মিশেলে এই বুরসা শহরটি সত্যি অনন্য।